কলেজের মেয়ে খুঁজিস, আমি অবিবাহিত মেয়ে ছাড়া বিয়ে করুম না। আরে কথা তাও কিন্তু আমি অবিবাহিত মেয়ে চাই। সামনের সপ্তাহে তোমার বিল দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। বন্ধু, মন চাইতেছে অনেকদিন পর একটু ঘুরতে যায়, কিন্তু পকেট তো পুরাই খালি। তোর কাছে কি কোনো টাকা আছে? টাকা থাকলে চল একটু ঘুরে আসি। আরে পাগল, তুই চিন্তা করিস কে? ওই যে আমার দাদা আছে না, কোন দাদা? ওই যে ডিজে দাদা। ডিজে দাদা? হ্যাঁ, ওই দাদার কাছে যদি বলা যায় যে আমার কাছে মেয়ে আছে, পাত্রী আছে, 60 টাকা বের করে দে। শুধু একবার বলতে হবে যে মেয়ে আছে, দিয়ে দেবো। কারণ ওনার বয়সের যারা, তাদের সবাই নাতিপুতি হয়ে গেছে, কেউ ওর সাথে মেশে না। উনি তো বিয়ে করতে চায় না, অবিবাহিত মেয়ে খোঁজে। পুরে অবিবাহিত মেয়ে কিনে দেবে। চল বন্ধু, তাহলে তাদের থেকে টাকা কিছু খসা নিয়ে আসি, তারপর আমরা ঘুরে আসি। চল, এই সুযোগ হাতছাড়া করা করা যাবে যাবে না। না। সামনে তো আমার বিয়ে, শরীরটা ঠিকঠাক করতে হবো, হ্যাঁ? শরীরটা তো ব্যায়াম করতে হবো, হ্যাঁ? সামনে তো সামনে বিয়ে, হ্যাঁ? ব্যায়ামটা করে করলে তোকে আছে কিনা? এখন তো মানুষের বিয়ে দিয়ে দিব না, শরীরটা তো ব্যায়াম করতে হবো। চল বন্ধু, দাদা আবার দেখি শরীর ফিটফাট রাখার জন্য এই সাইডে এসে ব্যায়াম করে, এখনো সেই ফিট রাখে শরীর, তাই না? হ্যাঁ। চল এ দাদা, এই তোমার কাছে যাচ্ছিলাম আমি, একটু আমার তোমার কথা বলার আছে। আমার এই বান্ধবী আছে একটা, সেই পড়া বলেন কি? পড়া বোঝো, বিয়ে তো করে তুমি কি বুঝবা? তো বান্ধবীরা গরিব মানুষ, যদি কিছু তোমার তো অর্থ সম্পদ সবই আছে, টাকা পয়সা কোনো দিকে কমতে নেই, তোমার সাথে দেবে। তারা দেখ না, টাকা পয়সা হলে পরে বিয়ে দেবে, চেহারাও সেই সুন্দর। তো এখন ওর বাড়িতে একটু দূরে, আমাদের সাথে কলেজে পড়ে, মাঝে মধ্যে শুনিস অনেক দূরে, অনেক দূরে নাই, হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে। অনেক দূরে। এখন ওখান তো আমার যেতে হবে। এখন তোমার কথা ভাবছিলাম যে দাদার বিয়েটা ওই মেয়ের সাথে দেওয়া যায়। যা, আমরা তো বেকার মানুষ, টাকা পয়সা হাতে নেই, তুমি তো বোঝোই। তো কিছু টাকা পালি পরে আমরা দুজন যেয়ে কথাবার্তা বলে আসতাম মেয়ের গার্জেনের সাথে। কয়টা নাই কথা বলবি তো, হ্যাঁ? তোর কয়টা নাই করে, হ্যাঁ? আগে বলস না কে তারা কয়টা নাই করে, ধর কয়টা নাই কি, হ্যাঁ? 1,000 টাকা তো লাগবেই। তো ওটা একদম পুরো তোর কেনা, ধর তোর রাখ 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 নিয়ে তাও আমার তো বিয়েটা তাড়াতাড়ি ভরানো করতো। যাই হোক, তুমি কোনো চিন্তা করি না, কোনো চিন্তা করি না। আমার এই বান্ধবী খুব ভালো মানুষ, তার বাপ মাও ভালো। আমরা দুজন আজকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা গেলাম দাদা। আচ্ছা যা যা তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আপনি যা। আরে এবার আমার বিয়ে হয়ে গেল, হ্যাঁ? না তুই আমার বিয়ে লাগিয়ে দিবি, এবার তোর খুশির পিঠা, হ্যাঁ? এবার আমার বিয়ে আমার খুশির পিঠা, বিয়ে থেকে ভাই গেল এবার, হ্যাঁ? খুব খুশি আমি, হ্যাঁ? বিয়ে তো আমার হয়ে গেল এবার, আর নাকি লাগছে বিয়ে অবশ্যই হবে। আরে টেকা দিলাম 1 সপ্তাহ হলো, হ্যাঁ? বিয়ের কথা তো কই না, আর সারা কনে পয়লা থাকলো, আর দেখি যেন ওরা কই আছে, আর যাইতো দেখি। এ বন্ধু, হ্যাঁ, একা তো খালাম 1 সপ্তাহ হয়ে গেল, বুড়ার বিষয়তে কিছুই করিনি, আমরা তো ধুমছে হাত খরচ করে ফেললাম। হ্যাঁ। এখন যদি সামনে বাদে, তাহলে কি কি জবাব দিবি বল? কি আর জবাব দিবি? এ বন্ধু, ওই দেখ তোর দাদা পিছনে। আজকে মনে হচ্ছে আজ সবাই হয়ে যাবে, চিন্তা করি যে দেওয়া হোক, ওকে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আজকে দেখ। এই 420-এর দল টাকা খাসিস, বিয়ে কি করছিস? বিয়ের জন্য আমরা গিয়েলাম, দেখা আমরা মাংনা খাইনি, এইভাবে অপমান করা ঠিক নাই। 1,000 টাকা দিয়েছ, আমরা মেয়ে, এখন তুমি তো অবিবাহিত মেয়ে ছাড়া ভাই বিয়ে করবো না। আমরা শুনতে পারলাম মেয়ে কি বিয়ে হওয়া বললো না, যে একটা হ্যাঁ, বিয়ে বিয়ে হয়েছে। হয়েছিল। এই দেখি পেঁচে গেছি, তাছাড়া নাই তো ওই দিনই তো আমি তোমাকে ফোন দিতাম, ফোন বের করে সেই কথা আলোচনা করছে যে দাদা আসলেই বলতে হবে যে অবিবাহিত মেয়ে ছাড়া তো উনি বিয়ে করছে না। এখন অবিবাহিত মেয়ে খুঁজবো, একটা যায় যাক, আরেকটা তো আছে, মেয়ের অভাব নেই আমার হাতে, বহুত মেয়ে আছে, বান্ধবীর গাদা, সব ইয়াং কলেজের বান্ধবী। তুই কলেজের মেয়ে খুঁজি, আমি অবিবাহিত মেয়ে ছাড়া বিয়ে করুম না।
আর টেহা তোর 1,000 না দিলে বলবি 1,000 দিন তাও কিন্তু আমি অভিয়ে তুমি চাই। আরে দাদা তুমি যে অপমানটা করছো আমাদের এরকম মাসি করে না। সামান্য 1,000 টাকা নিয়েছি আমরা কি তাপান খেয়ে ফুরি ফেলেছি? মেয়ে দেখতে কি ফুরিয়েছি, কারণ তোমার জন্য খরচ হয়েছে। আর তুমি আমাদের অপমানি করে যাচ্ছ। দরকার নেই তোমার বিয়ে, তুমি ভাই তোমার বিয়ে তুমি করো। আমার বান্ধবী গুলো আছে, ভালো ভালো জায়গায় বিয়ে দেবো। আরে ভাই তোরা সারা ভাই আর কেউ পারবো না ভাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। 2,000 টাকা আমার 2,000 টাকা দিন। আমার বিয়ে করে জানে এই যে একটা গরম দিয়ে ফেললে সামান্য টাকার জন্য, টাকা পয়সা ছাড়া এখনকার যুগে বিয়ে হয়? আমরা কত খাটছি জানো? কাজ ফেলে দিয়ে এর বাড়িতে যেতে দেবে না, জোর করে টেনে নিয়ে। আছে বিকাশ নাম্বার দে তো, আমি বিকাশে তোর যে টাকা পাঠাই দেবো। তো কয় হাজার টাকা নাকি বিকাশে পাঠাই? আচ্ছা ঠিক আছে, তুমি বিকাশে আমার ওই বাঙালির নাম্বারটা লাস্টে 55 ওই নাম্বারে টাকা দিবা, 2,000 টাকা দিবা। আচ্ছা আচ্ছা আর মেয়ে দেখতে গেলে আমরা কিছু খালি হাতে যেতে পারি, সেখানে আরো খরচ হয়। কুমড়া নেবো, মালটা এগুলো কিনে জাতি হয়। খালি হাতে একজনের বাড়ি যাতে দেয় বলো? না না, আমরা মান সম্মানের ব্যাপার না। ব্যাপার নাই। আরে 1,000 টাকা পাঠাতে পারে। হ্যাঁ 3,000 টাকা দিবা, মেয়ে কিন্তু 100 পাবা। আমরা সপ্তাহে তোমার বিল দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ওই 55 নম্বরে টাকা দিও, আমরা চলে গেলাম, আচ্ছা। আমাদের একটু কাজ আছে। আচ্ছা যা যা তারা যা। পরে আবার কথা হবে। হ্যাঁ। বন্ধু তো আমার তো ভয় লাগতেছে। আর তোর দাদা যদি জানতে পারে যে আমরা ফাও টাকা খেতে দিই, তাহলে তো আমাদের গ্রাম ছাড়া করবে। আরে চিন্তা করি নে, ওই বুড়ের কেউ নেই, আমরা তো কি দেখাবে? ওর মেয়ে দেখা নাম করে আমরা যতদিন বেঁচে আছি খাতিয়ে থাকবো, খাতিয়ে থাকবো, খাতিয়ে থাকবো, ঠিক আছে? আর ও কি করতে পারে আমাদের? তাইলে আর কোনো টেনশন নাই, আমার পকেট খরচ ওখানে হ্যাঁ, হ্যাঁ। চল, আর কোনো টেনশন না নাই। না না। হ্যাঁ, এবার তাইলে বাড়ি বিলা যাই।